হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে আমি অনির্দিষ্ট সমাকলনে 7 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিও তোমাদের 21 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম সংক্ষিপ্ত উত্তরধর্মীটা। আজকে 22 থেকে স্টার্ট করবো। ওকে, 22-এর প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও। ইন্টিগ্রেশন কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা বের করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন কস কিউ থিটা, আমি একটা কাজ করে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে, কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, ফার্স্ট ব্র্যাকেট সাইন স্কয়ার থিটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, 1 মাইনাস হচ্ছে কি কস স্কয়ার থিটা, এটা করে দিচ্ছি ডি থিটা। তাহলে ইকুয়াল টু বলতে পারি কস কিউ থিটা। দেখে নাও কী করলাম, আমি প্রত্যেকটাকে কী করলাম কস এতে কনভার্ট করলাম। কেন বলো তো? তাহলে এখানে দেখেন কস কিউ থিটা আছে, তাহলে কস কিউ থিটা থাকলে আমাকে সবসময় কস কিউ থিটাকে উড়িয়ে দেওয়ার বা না থাকুক এরকম প্ল্যানিং করতে হবে। কস স্কয়ার থিটাকে আমি এটাকে চেঞ্জ করতে গেলে কস 2 থিটা ফর্মুলা ফেলতে পারি, কিন্তু কিউবকে কোনো 2 থিটা ফর্মুলা নয়, এখানে কস 3 থিটা ফর্মুলা আছে। তাহলে 11 এটা এগুলো করানো হয়েছিল, তো সেখানে কস 3 থিটার যে ফর্মুলা আছে দেখে নাও, কস 3 থিটা ইকুয়াল টু 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে এখানে কস কিউ আছে, সেই জন্য আমি কী করলাম যে এই কস কিউ থিটাকে আমি একটু চেঞ্জ করে সাইন স্কয়ার থিটাকে এমন করলাম যাতে এই ফর্মাটটা চলে আসে। তাহলে দেখে না কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস মাইনাসে প্লাস 3 কস স্কয়ার থিটা ডি থিটা। এবার দেখো না চলে এসছে এখানে। তাহলে কস কিউ থিটা প্লাস 3, এখানে আছে কি কস থিটা আছে, কস কিউ হয়ে যাবে এটা। তাহলে 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা ডি থিটা। তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে কস 3 থিটা। তাহলে ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশন কস 3 থিটা ডি থিটা। ওকে, ইকুয়াল টু তাহলে কস এম থিটা ইন্টিগ্রেশন করলে কত হয়ে দেখবে মনে করবে, এটা কস এম থিটা ইকুয়াল টু এটা বলতে পারি কি যে সাইন এম থিটা বাই এম প্লাস সি। তাহলে এই ফর্মুলা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে কস 3 থিটা মানে হচ্ছে সাইন 3 থিটা বাই 3 প্লাস সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন খুব সহজ ব্যাপার ছিল। এখানে শুধু একটা ট্রিক মনে রাখবো, সেটা হচ্ছে কি কস কিউ থিটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সেই কস কিউ থিটার সঙ্গে কী সম্পর্ক আছে, কস 3 থিটার সম্পর্ক আছে। সেখানে কস 3 থিটার সম্পর্ক করার জন্য আমি সাইন স্কয়ার থিটাকে 1 মাইনাস কস স্কয়ার থিটা করেছি। এবারে গুণ করলে দেখবে এই রূপটা চলে আসবে। এবার এর মানে হচ্ছে কি কস 3 থিটা। তাহলে আমরা কস 3 এর মান বসে ইন্টিগ্রেশন করে সাইন 3 থিটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 23 নম্বর অঙ্কটা দেখেন কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এটা খুব সহজ আছে এবং এর দুটো পদ্ধতি আছে, আমি দুটো পদ্ধতি দেখাবো। তুমি যেটা পারো সেটা ইউজ করতে পারবে, যে কোনো একটা তুমি ব্যবহার করবে। দেখবে তোমার জায়গায় যেটা সহজ মনে করবে সেইটাই তুমি ইউজ করবে, কিন্তু দুটোই জেনে রাখো যে দুটো পদ্ধতিটা কেমন। তাহলে 23 কী দিয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে প্রথম দেখেন কীভাবে করছি আমরা। ফার্স্ট ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, উপরে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1কে আমি বলতে পারি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। কী করলাম দেখে নাও, উপরে কিছু নেই মানে 1 আছে, আমি ধরলাম 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, সেই জন্য এখানে বসিয়েছি। এবার দেখো না কী হবে এটা। তাহলে এটাকে আলাদা করে ভাগ করো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এটা হলো ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স কাটবে। তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে কি সেক স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কাটবে, 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কি কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবারে দুটোকে আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবো। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু বলতে পারি সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কি ট্যান এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কি মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার।
দেখে কী করলাম, সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স এর ফর্মুলা কী হচ্ছে ট্যান এক্স, আর কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে কি মাইনাস কট এক্স, তাহলে ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই একটা পদ্ধতি আছে, এইভাবে আমরা করতে পারি। আর একটা সেকেন্ড পদ্ধতিটা কি সেটা তোমাদের দেখিয়ে দিই। সেই পদ্ধতি হচ্ছে কি, অতএব এটা হচ্ছে সেকেন্ড, ওকে সেকেন্ড ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, ওকে। তো একটা কাজ করি আমি, উপরে 4 দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স করতে পারি, কারণ উপরে 4 দিলাম নিচে 4 দিলাম, এটা আমরা করতে পারি। তাহলে ইকুয়াল টু 4 আছে থাকুক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু ডিএক্স বাই 2 সাইন এক্স কস এক্স মানে কি সাইন 2x, তাহলে সাইন 2x সাইন স্কোয়ার 2x, ওকে সাইন স্কোয়ার 2x হবে। তাহলে সাইন স্কোয়ার 2x মানে বলতে পারি ইন্টিগ্রেশন, তাহলে আমরা এটাকে বলতে পারি কি ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার 2x dx। দেখে নাও, প্রথমে কী করলাম, উপরে 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, সেটাকে স্কোয়ার বাইরে বের করে দিলাম, 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স মানে হচ্ছে কি সাইন 2x, সাইন 2x স্কোয়ার মানে সাইন স্কোয়ার 2x, সাইন স্কোয়ার 2x মানে কি কোসেক স্কোয়ার 2x হবে। তাহলে কোসেক স্কোয়ার এক্সের আমরা ইন্টিগ্রেশন কী জানি মাইনাস কট এক্স, তাহলে এখানে দেখ কত হচ্ছে 4 ইন্টু মাইনাস ব্যাকেট আমি দিলাম মাইনাস কট 2x বাই 2 প্লাস সি। তাহলে এখানে কত দেখে নাও, এই দুই কাটবে, তাহলে মাইনাস বাইরে রইলো মাইনাস 2, এখানে আমি একটা বাইরে ব্যাকেট করছি কট 2x মানে কি 1 বাই tan 2x প্লাস সি। tan 2x এর ফর্মুলা বসে দিয়েছি মাইনাস 2 ইন্টু tan 2x মানে কি 1 বাই 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার, 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স, সেটাকে এখানে করেছি 1 মাইনাস tan স্কোয়ার এক্স প্লাস সি। কী করলাম দেখে নাও, tan 2x এর ফর্মুলা কি 2 tan x ডিভাইডেড বাই এর নিচে হবে ডিভাইড বাই 1 মাইনাস tan x, সেটাকে উপরে তুলে দিচ্ছি। এবার দেখে নাও, আমি যদি এটাকে আলাদা আলাদা করে গুণ করি বা এই দুই কাটবে, তাহলে বাইরে হলো কি মাইনাস, শুধু এখানে 1 বাই tan x মাইনাস মাইনাস আছে, মাইনাস থাকবে এখানে tan স্কোয়ার এক্স বাই tan x প্লাস সি। তাহলে tan x একটা কাটবে, তাহলে পাচ্ছি কত দেখেন এখানে, তাহলে মাইনাসকে ভিতরে ঢোকাচ্ছি, তাহলে এটা মাইনাস হবে 1 বাই tan x হচ্ছে মাইনাস কট এক্স মাইনাস মাইনাসে প্লাস tan x প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কত tan x মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে এখানে অ্যান্সার একই চলে আসলো, দুটো আলাদা পদ্ধতি, তোমাকে যেটা ভালো লাগে সেটাই করবে। তো আমার মনে হয় এটা করলেই বেস্ট হবে, এটা খুব সহজে হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও 24 প্রবলেমটা কী দিয়েছে, ইন্টিগ্রেশন a sin কিউ এক্স প্লাস বি কস কিউ এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এটা কীভাবে করবো দেখে নাও, এই অঙ্কটা খুব সহজ আছে। তা 24 কী বলেছে, ইন্টিগ্রেশন a sin কিউ এক্স প্লাস a sin কিউ এক্স প্লাস বি কস কিউ এক্স ডিভাইডেড বাই এখানে কী বলেছে দেখেন, আর ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন, এটা বের করতে বলছে। তাহলে এখানে কীভাবে করবো দেখো না, তাহলে বলতে পারি অতএব বা ইকুয়াল টু দিচ্ছি সমান পাচ্ছি কি ইন্টিগ্রেশন, তাহলে এটার সঙ্গে এটা আলাদা করে দিচ্ছি দেখো না, এ সাইন কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, ওকে এটা পেলাম, প্লাস পি কস কিউ এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এর প্রত্যেকটাকে আলাদা করি আমরা, তাহলে ইন্টিগ্রেশন ব্র্যাকেট দিলাম এ সাইন স্কোয়ার এক্স সাইন কিউব একটা কাটবে, উপরে রইল কি সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, ওকে প্লাস এখানে দেখো কস স্কোয়ার এক্স কস কিউ একটা কাটবে, তাহলে বি কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ব্যাস
দেখে নাও, এটা প্রায় অঙ্কটা হয়ে এসছে। দেখে নাও, অঙ্কগুলো খুবই সহজ আছে। দেখে নাও প্রত্যেকটা স্টেপ তুমি মানে কঠিন নেই, কোনো স্টেপ এখানে কঠিন নেই, পুরো দেখে নাও। এর সঙ্গে এটা আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, ব্যাস দেখে নাও একটা ফরম্যাট ছিল, সেখান থেকে ফর্মুলা চলে আসবে। তাহলে এটা কী আছে দেখে নাও, আমি এটাকে বলতে পারি ইন্টিগ্রেশন ব্যাকেট দিলাম এ সাইন এক্স বাই কস এক্স। কস এক্স মানে আছে কি, কস স্কোয়ার এক্স মানে কস এক্স দুটো বলতে পারি। আমি এটা বলতে পারি কি সাইন এক্স, এটা লিখে দিচ্ছি সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস এক্স। দেখে নাও কস স্কোয়ার এক্স ছিল, সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস এক্স, এটা করলাম, প্লাস বি ইন্টু কস এক্স বাই সাইন এক্স ইন্টু 1 বাই সাইন এক্স, ব্যাস ডিএক্স। এবার দেখানো কী হবে, এটা ইকুয়াল টু এ, আচ্ছা সাইন এক্স বাই কস এক্স মানে ট্যান এক্স, 1 বাই কস এক্স মানে সেক এক্স, তাহলে বলতে পারি সেক এক্স ট্যান এক্স, প্লাস 1 বাই সাইন এক্স মানে কি কোসেক এক্স, তাহলে বি আছে প্রথমে, বি কোসেক এক্স, কস বাই সাইন হচ্ছে কি কট এক্স ডিএক্স, ব্যাস হয়ে গেছে। প্রায় দেখুন অঙ্ক শেষ। দুটোকে আলাদা করবো, আলাদা করে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইকুয়াল টু এ বাইরে যাবে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স, প্লাস বি বাইরে যাবে ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স। তাহলে দেখেন এটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে এখানে করি, তাহলে দেখেন কত হবে এটা। তাহলে আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি ইকুয়াল টু, তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন করলে কী পাবো আমরা, শুধু সেক এক্স পাবো, সেক এক্স, এবং কোসেক এক্স কট এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কোসেক এক্স পাবো। তাহলে বি মাইনাস দিলাম, মাইনাস বি কোসেক এক্স প্লাস সি। তাহলে আমার অ্যান্সার কত আসবে, আলটিমেট অ্যান্সার আসবে এ সেক এক্স মাইনাস বি কোসেক এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কীভাবে করলাম দেখে নাও, মানে সহজ পদ্ধতি, কোনো এখানে কোনো ট্রিক বা কোনো কিছু এমন জটিলতা নেই, সহজ ব্যাপার আছে। এর সঙ্গে এটা ভাগ করতে হবে, এটার সঙ্গে এটা ভাগ করতে হবে, ভাগ করে যা থাকবে সে সাইন কস 1 বাই কস এভাবে আলাদা করবো। তাহলে যেটা আছে 1 বাই কস মানে সেক, সাইন এক্স বাই কস এক্স মানে ট্যান, এবার রাখলাম। এখানেও কস এক্স বাই সাইন এক্স বাই কট, 1 বাই সাইন বাই কোসেক। তাহলে একে আলাদা করে ইন্টিগ্রেশন করে ডাইরেক্ট ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মুলা ফেললেই হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো নেক্সট 25 প্রবলেমটা দেখো কী আছে, ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই রুট অফ 1 প্লাস কস 4x ডিএক্স। তাহলে এর মানটা কত হবে দেখে নাও। তাহলে এটা কীভাবে করবো, এই অঙ্কটা খুব সহজ আছে। তাহলে 25 ইন্টিগ্রেশন কী দিয়েছে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস কস 4x ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক। দেখে নাও এটা কত সহজভাবে করবো দেখে নাও। এখানে দেখে নাও কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স মানে একটা ফর্মুলা দিয়ে আছে, কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স মানে কি কস 2x। এটা ভালো করে ফর্মুলাগুলো মনে রাখবে, ফর্মুলা তোমাদের পাশে লিখেও রাখছি। এখানে যে ফর্মুলা আছে যে কস 2x ইকুয়াল টু কি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, বা জেনারেল ফর্মুলা কি কস 2 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দিয়ে আছে আর একটা ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে কি 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা। তাহলে এখানে শুধু থিটা হলে এখানে 2 থিটা হবে, আর যদি এরকম বলে দিই 2 কস স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 4 থিটা। এগুলো ভালো করে মনে রাখবে, এখানে থিটা হলে এখানে 2 থিটা হবে, এখানে 2 থিটা হলে এখানে 4 থিটা হবে। তাহলে এখানে এখানে কী আছে, তাহলে বলতে হবে অথবা এফ ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস কস 4x ডিএক্স। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি, এখানে যে ফর্মুলা cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে cos 2x, মানে cos 2x দিলাম ডিভাইডেড বাই নিচে দেখে না রুট অফ কী রয়েছে 1 প্লাস cos 4x। তাহলে 1 প্লাস cos 4 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে থিটা যদি এক্স বসে দিই 2 cos স্কোয়ার 2x ইকুয়াল টু 1 প্লাস cos 4x। তাহলে 1 প্লাস cos 4x মানে বলতে পারি কি 2 cos স্কোয়ার 2x ডিএক্স। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমি যদি আলাদা করি এখানে ইন্টিগ্রেশন cos 2x ডিভাইড বাই রুট 2 ইন্টু
cos 2x dx। তাহলে cos 2x কাটবে, 1/√2 বাইরে যাবে, ইন্টিগ্রেশন dx, তাহলে কত হবে 1/√2 x + c। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখুন পুরো এটা ফর্মুলা দেয়াই ছিল একদম, উপরটা আলাদা ফর্মুলা পড়ে যাবে, এটাও আলাদা ফর্মুলা পড়ে যাবে, ফর্মুলা কাটাকুটি গেলে 1/√2 চলে আসবে, 1/√2 x + c। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 26 প্রবলেমটা কী আছে না, বলছে কি tan ইনভার্স sin x বাই 1 - cos x dx এর মান কত হবে দেখো না। এটাও খুব সহজে নির্ণয় করবো আমরা। তাহলে দেখে না এটা কী হবে তাহলে 26 কী বলছে, ইন্টিগ্রেশন tan ইনভার্স, ওকে, tan ইনভার্স sin x বাই 1 - cos x, ওকে, এইটা dx। তার মানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন tan ইনভার্স sin x = আমি বলতে পারি কি, দেখেন এইভাবে ভেঙে দিচ্ছি আমি, যে sin 2 × x/2 ডিভাইডেড বাই নিচেটাকে বলতে পারি 1 - cos 2 × x/2 dx। অ্যাকচুয়ালি কিরা sin 2x আর cos 2x ফর্মুলায় ফেলছি আমরা এটা। তখন দেখে আমরা এটা জানি যে sin 2x মানে কি 2 sin x cos x। তাহলে যদি আমি বলি sin 2 × x/2 এর মানে কি একইভাবে সাজাইলে 2 sin x/2 cos x/2। তাহলে এটা এখানে পুট করব। আর একটা দেখে নাও যে আমার যে ফর্মুলা ছিল, আমার কি ফর্মুলা ছিল দেখে নাও, যে 2 sin square x = 1 - cos 2x, তাই না। 2 sin square x মানে 1 - cos 2x। যদি এটাকে এরকম বলি 2 sin square x/2 = 1 - cos x, তার মানে 1 - cos x মানে 2 sin square x/2। তাহলে এই ফর্মুলা এই অনুযায়ী সাজালাম, ওকে। তাহলে এখানে তো মানগুলো বসাই আমি, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan ইনভার্স 2 sin x/2 cos x/2 ডিভাইডেড বাই নিচেরটা কী হতে পারে, আমি নিচেটা বলতে পারি 2 sin square x/2। তাহলে 2 2 কাটবে, sin x/2 একটা কাটবে, একটা থাকবে, তাহলে dx। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan ইনভার্স, তাহলে cos x/2 উপরে আসছে কি cos x/2, নিচে আসছে কি sin x/2 dx। তাহলে cos বাই sin করলে কী হবে, cot হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশন tan ইনভার্স cot x/2 dx। এবার এখানে tan আছে, এখানে tan নিয়ে আসতে হবে, তাহলে tan নিয়ে আসতে হলে কী করবো দেখে নাও। তাহলে আমরা এটা বলতে পারি tan ইনভার্স tan π/2 - x/2, দেখে নাও। যদি আমরা কোঅর্ডিনেট চেঞ্জে দেখি যে tan π/2 - থিটা মানে tan 90 - থিটা মানে cot থিটা, তাহলে এটাকেও এভাবে বলতে পারি। তাহলে দেখে নাও এবার tan উঠে যাবে, তাহলে এখানটা আমি করছি, এই লাইনটাকে আমি এখানে করছি। তাহলে ইন্টিগ্রেশান দেখে নাও tan ইনভার্স tan, tan ইনভার্স tan হলে উঠে যাবে, তাহলে থাকবে কত দেখে নাও π/2 - x/2 dx। ভালো করে মনে রাখবে, যদি এরকম থাকে, আমি সাইডে তোমার দেখে দিচ্ছি এখানে, যদি এরকম চলে আসে যে tan ইনভার্স tan থিটা এর মানে শুধু থিটা, ওকে। tan ইনভার্স tan থিটা মানে কি শুধু থিটা হয়ে যাবে। তাহলে এখানেও tan ইনভার্স tan π/2 - x/2, তাহলে কি হবে শুধু π/2 - x/2 dx হয়ে যাবে। তাহলে এটাকে আলাদা করলে কত হবে দেখো, π/2 ধ্রুবক, তাহলে π/2 বাইরে গেল, dx -1/2 বাইরে যাবে, ইন্টিগ্রেশন x dx। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও π/2 × x -1/2 × x² + c, তার মানে কত হচ্ছে দেখে নাও। তাহলে বলতে পারি কি πx/2 - x² / 4 + c, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন এটা কত কীভাবে করলাম, মেন আমার কনসেপ্ট দেখলাম, এই অঙ্কটা একটু বোঝায় ভালোভাবে আছে দেখে নাও। তাহলে কি tan ইনভার্স sin x/1 - cos x, তাহলে এটাকে এমনভাবে সাজাতে ভিতরটাকে এরকম অঙ্ক দেখে তুমি বুঝতে পারবে যে আমার tan দুদিক দিয়ে তুলে দিতে হবে, নাহলে কোনো ফর্মুলায় পড়বে না, অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে কী করবো আমি, তাহলে sin x-কে এমনভাবে ভাঙবো, 1/cos x-কে এমনভাবে ভাঙবো যাতে এদিকে tan চলে আসে, tan বা cot আসলেও হবে, tan আসলেও হবে। তাহলে cot আসলে আমি π/2 করে দেবো,
তাহলে ট্যান আসলে ডাইরেক্ট এটা হয়ে যাবে। তাহলে এইভাবে সাইন আর কসকে যদি পরিবর্তন করি তাহলে দেখে কটের একটা ফর্মুলা আসবে, কট আছে সেটাকে ট্যানে কনভার্ট করো, ট্যানে কনভার্ট করলে আমার উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, দেখাও যে বলছে 27 থেকে 37 পর্যন্ত এই অঙ্কগুলো আছে, সেখানে আমি 27 থেকে স্টার্ট করছি। 27 থেকে কী বলছে, ইন্টিগ্রেশন রুট অফ 1 প্লাস কস এক্স ডিএক্স। এই অঙ্কগুলো খুব সহজ দিয়ে আছে, দেখে নাও এগুলো সেখানে দেখে নাও, তুমি খুব সহজেই বুঝতে পারবে। এখানে 27, 28 সব অঙ্কগুলি এখানে সহজ বলে দিয়েছে। 27 থেকে অঙ্কটা দেখো না কী আছে, 27 কী বলেছে, ইন্টিগ্রেশন রুট অফ 1 প্লাস কস এক্স ডিএক্স। একটু আগে যেটা বললাম যে আমার এক্স থাকলে x/2 ধরে নেবো, প্রমাণ করতে 2√2 সাইন x/2 প্লাস সি। তাহলে দেখেন এটা কত সহজে প্রমাণ করতে পারি। তাহলে ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশন রুট অফ কী দিয়েছে, এটা ইকুয়াল টু কোশ্চেন এটা বের করতে বলেছে। তাহলে ইকুয়াল টু বলতে পারি 1 প্লাস কস 2 ইন্টু x/2 ডিএক্স। তাহলে 1 প্লাস কস 2x, ফর্মুলা কি 2 cos স্কোয়ার এক্স। তাহলে একই কাজ করবে এখানে, তাহলে ইন্টিগ্রেশন রুট অফ 2 cos স্কোয়ার x/2 হয়ে যাবে ডিএক্স। দেখে নাও 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস cos 2x, ব্যাস সেখানে x জায়গায় x/2 যদি দিয়ে দিলি তাহলে আমার এটা এইবার অর্ডারে চলে আসবে। তাহলে এখানে বলতে পারি কি ইন্টিগ্রেশন √2 বাইরে যাবে, √2 cos x/2 ডিএক্স। তাহলে আমি √2কে যদি বাইরে রাখি তাহলে কত হচ্ছে দেখো না, তাহলে আমার এই √2টা বাইরে যাবে, √2 বাইরে গেল, ইন্টিগ্রেশন cos x/2 ডিএক্স ইকুয়াল টু √2 ইন্টু cos x/2 মানে কি সাইন x/2 বাই 1/2, ওকে 1/2 প্লাস সি। তাহলে 1/2 উপরে যাবে, তাহলে 2√2 সাইন x/2 প্লাস সি। তাহলে এটাই দেখে এটা উত্তর। তাহলে এখান থেকে বলতে পারি কি প্রুভড। একদম সহজ, কোনো ঝামেলা নেই, সিম্পল যে শুধু এটাকে এই অর্ডারে সাজিয়ে দেবো, 2 cos স্কোয়ার x/2 ফর্মুলা বসাবো, প্লাস 2 cos স্কোয়ার রুটের ভিতরে আছে cos x/2, cos x/2 মানে cos x ডিএক্স ইন্টিগ্রেশন যেটা হয় সেই ফর্মুলাতে করে দেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 28,000 দেখে নাও, 28,000 কী দিয়েছে আমি এখানেই করে দিচ্ছি, খুব সহজ আছে 28,000 অঙ্কটা। ওকে, এখানে দেখে নাও 28 কী বলছে, ইন্টিগ্রেশন রুট অফ 1 মাইনাস cos 2x ডিএক্স, 1 মাইনাস cos 2x ডিএক্স। তাহলে দেখেন কত সহজে হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট অফ 1 মাইনাস cos 2x। তাহলে মানে কি আমি বলতে পারি কি, এখানে ফর্মুলা আছে 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos 2x। তাহলে 1 মাইনাস cos 2x মানে বলতে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশন √2 সাইন এক্স ডিএক্স। তাহলে ইকুয়াল টু √2 বাইরে যাবে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তাহলে কত হচ্ছে √2 সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস আসবে, তাহলে মাইনাস cos x প্লাস সি। তার মানে অ্যান্সার কত হবে মাইনাস √2 cos x প্লাস সি। ওকে, তাহলে অ্যান্সার কত পড়েছে দেখে নাও, মাইনাস √2 cos x প্লাস সি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রুফ বলে লিখে দিই, তাহলে প্রুফ। দেখো না এই অঙ্কগুলো কত সহজ, মানে এরম টাইপের যাই অঙ্ক আসুক সবসময় ভিতরে যে 1 মাইনাস cos 2x বা cos x প্লাস cos x যাই থাকুক তুমি সবসময় 2 সাইন স্কোয়ার এই দুটো ফর্মুলাকে ভালো করে ফলো করবে, তাহলে উত্তর মিলে যাবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট 29 দাগের অঙ্ক দেখে নাও, ওকে 29 কী বলেছে, রুট অফ 1 প্লাস সাইন 2x ডিএক্স। এখানে কসের বলেছে দুটো দিয়ে, এবার সাইন দিয়েছে, সেটা কীভাবে করবো দেখে নাও। তো 1 প্লাস সাইন 2x তো আলাদা করে ফর্মুলা হয় না, তো সেইটাকে আমরা ফর্মুলা আকারে সাজাবে, দেখো না কী হবে। তাহলে 29 ইন্টিগ্রেশন রুট অফ 1 প্লাস সাইন 2x ডিএক্স। দেখে না আমরা খুব সহজে এটা করতে পারবো, বলতে পারি ইন্টিগ্রেশন 1 মানে আমি কি এটা বলতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, এই 1 ইকুয়াল টু আমি এটা করলাম, আর সাইন 2xকে এইভাবে ভেঙে দিচ্ছি, দেখে নাও 2 সাইন এক্স cos এক্স। ওকে, এইটা একে আমি বাইরে কে যে ডিএক্স এটা করলাম। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন দেখে নাও,
স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলা বলতে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স। তার মানে আসবে কি রুট অফ সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার হোল স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত দেখো না, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ব্যাস, এবার দেখো খুব সহজ হয়ে গেল। তাহলে প্রত্যেকটাকে যে আলাদা করে আমরা ইন্টিগ্রেশন করি কত আসবে দেখো না, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে কত হবে, কস এক্স আসবে, তাহলে মাইনাস কস এক্স, আর কস এক্স ইন্টিগ্রেশন করলে কত আসবে প্লাস সাইন এক্স প্লাস সি। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা সাইন এক্স, এখানে কি অ্যান্সার দিয়ে দেখো না সাইন এক্স, এখানে বলছে সাইন এক্সটাকে আমি আগে লিখছি সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে প্রুভড। ওকে, তাহলে দেখো না এখানে ডাইরেক্ট ফর্মুলা দেয়নি, কিন্তু ফর্মুলা আকারে নিয়ে আসতে হবে। সেজন্য কী করলাম 1 রাখি, তাহলে এই ফর্ম্যাটটা মনে রাখবে, এইটা মানি মনে রাখবে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। এইটা অনেক অঙ্কেই লাগবে, অনেক অঙ্কেই তার একটা স্টেপ হিসাবে এইটা ব্যবহার করা হবে। ঠিক আছে, এই ভালোভাবে মনে রাখবে, কয়েকটা জিনিস মনে রাখবে 1 প্লাস সাইন 2x মানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এটাকে আর একটাভাবে জমা দিতে পারে, এখানে হয়তো এখানে অঙ্ক দেয়নি, কিন্তু তুমি এটা মনে রাখবে এরকম আসতে পারে তোমাদের। এখানে দিয়ে দেখো 30-এর দাগে দিয়েছে 29 এবং 30-এর দাগে অঙ্কটা দিয়ে দেখো না, সেটা কি দিয়েছে দেখো না, 30-এর দাগে অঙ্কটা করলে তাহলে বুঝতে পারবে, এটা আমাদের হোমওয়ার্ক রইলো। এখানে 30-এর দাগে অঙ্কটা তোমরা নিজে থেকে করবে। দেখো না কী দিয়েছে 30 দাগের রুট অফ ইন্টিগ্রেশন রুট অফ 1 প্লাস সাইন এক্স। ওকে, এইটাকে তোমরা সলভ করবে, এটা কত হয়, তার মানে এই ফর্ম্যাট হবে, এটা যেভাবে করেছি সেইভাবে ওইটাকেও করতে হবে, কীভাবে হবে সেটা তোমরা নিজেরা করবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, যদি বুঝতে পারো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।